বিবেকটা খাড়াইলে কি তো নিজের বিবেকের জিজ্ঞা যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না বেঠিক করতে আসি। একবার আইয়া গান বাজাইবো আর আপনার কব কোন কিতাবে আছে গান বাজনা হারাম, আপনি কবে দেখছি মাই খেয়ে তো কইছে কোন হুজুর কি গেছে আর বইয়া হুজুরে বুঝি সব জায়গা যায়। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলের লোকে কাজে লাগলে পাগলের তো 200 না 200 তো হবে না, ঠিক কিনা কও। গানা দানের লোকে যদি আমি মুস্তাক ফৈজি কথা কইতাম যাই, বেজ্জুতি তো তার হইতো না, বেজ্জুতি হইতো আমার, ঠিক কিনা কও। কথা কি সবখানে কম যায় নাকি, জানলে কম যাবো হাতে দিয়ে মাইক দেওয়া কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম, তো নাগে সুজা কইয়া গেল নাকি রে, আমার তো কাম নাই তো কাজে। এই জন্য আমি বলি অনেক দেশ দেখবেন এলাকাত, আমরা এলাকা জোটটা মোটটা লাল সালু নীল সালু, তারপরে গিয়া আপনার এই জোট মাথা, তারপরে গিয়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতাটাও না, তারে লইয়া মানুষে ভাগল তে রিক্সা তুলছে, রিক্সাওয়ালা আইসা হিসাব ফিরা চায় নিজে বাবা কি থাকে যায় তে আইস বাইক দিয়া সেটা তার বউয়েরও কইতে আছে গাড়াই চিনছো না, ল্যাংড়ায় উঠছে, ল্যাংড়ায় রিক্সা তুলছে, তুমি এনে চিনছো না। কতবার এতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুলে না, আমারটা তুলছে ল্যাংড়ায়, তার রিক্সা তুলছে, তার বিলে কপাল ঘুরছে। মানুষের জায়গায় কি তারে তাও পাইছি, কই কিতা পাইছ, ক্যামেরার ভিতরে অনেক কিছু আছে, আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছে, ভিতরে আর নাই, এটা তার ভিতরে আছিল। ভাই কুদ্দুর বিবেকটা খাড়াইয়া চলল না, তার লাগে আমার কোন কথাটা কোন লাগে, এর লাগে আমি এই কথাটা কই আর কি, ল্যাংড়ায় তো আসল পাগল না, তো পাগল কেডা, ল্যাংড়ায় আসল পাগল না, পাগল হইছে তারা, ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যারা। মনটা যা ধরে তা করবেন, কারবারটা কি ভাই, একটু বিবেকটা খাড়াইতেন, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি রিক্সা ভাড়া 5টা কম দামের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন, চাউল কিনতে নিলে 10টা দোকান যাচাই করেন, এরপরে গিয়া কত কিছু, কোনোদিন আপনি ঠইগাইয়েন না, স্ট্যান্ডার্ড মাল আপনি ঠইগে যাইয়েন দিলেন, ইসলামটা শেষ করে আপনি এটার দিকে দৌড় দিয়ে নেবেন, কারণটা কিটা নবীজি কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন, একটা বুঝ দিয়া আজকে ইনশাআল্লাহ বিদায় নেব আপনাদের কাছ থেকে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি, আর আইবনি, কথা আইসেনি, আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত, সব জায়গায় দুম ধরে থাকুন যা, নবীজির মতো ভালো মানুষ আইসেনি রা আর আইবনি, এটা যদি তুমি স্বীকার না করো দুম ধরে থাকো, তোমার মতরা যদি বিপক্ষে যাই যায় তত তুমি নবীর বিপক্ষে গেলা না, সব জায়গায় দুম ধরে থাকে, এটা কি সব জায়গায় দুম ধরে, কবুলের সময় দুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো, ঘটকের যদি ব্যাপারটা কথা কম কথা, এই কথা কই বিয়ে ফরন দিব। নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব, সেই নবীজি খেয়াল করেন, আসল কথা তাইয়া করছি, সেই নবীর জন্ম খেয়াল করেন, সেই নবীর জন্ম মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়া করছে মক্কা, মাইয়া বিয়া দিছে মক্কা, নিজের বাড়ি মক্কা, বেয়ার বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, লেনদেন করছে মক্কা, ব্যবসা করছে মক্কা, সমাজ করছে মক্কা, বাড়ি ঘর সব মক্কা, গোষ্ঠী গিয়াতি মক্কা, থাকতে পারলাম না মক্কা, চলে যাওয়া লাগলো মদিনা, ঠিক কিনা। গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি বদর সবকে বাড়ি করছেন, আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম রইলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে, এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লিগে আমি গেছি গা বগেশ্বর, ওই সিনে আমরা জীবনে এরকম এখন তো আমরা ধরা খাইয়া লাইছি, তো এই লেগে আমরা নবীতে ভালো মানুষ, তো নবী যদি থাকতো পারেন আমরা পারি কেমনে, আমরা পারি কেমনে, এটা আপনারাও বুঝেন কেমনে পারি, আমরা নিজেরা আপোষ করে লাইছি, ঠিক কিনা। আমরা বেনামাজি নামাজি সুদখোর ঘুষখোর মদখোর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি, আমরা আপোষ করে লাইছি, এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি, না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার সুদখোর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিটাফিটি কারবার করতে গেছে, আমরা তো শুধু ফিটাফিটি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিটাফিটি হয় কি লইয়া মিলাদের ভিতরে কারায় বইছে কারায় খেয়ে
যেটা লইয়া ফিটাফিটির দরকার আছে সেইটা নাই, ফাও কম দিয়া ফিটাফিটি লইয়া বাসতে আস্তে আস্তে তেল মাখতে আছে। কয় কি তো কয় ফিটাফিটি একটা হইল, কয় কি লইয়া, কয় আরে ফিটাফিটি তেল ফেলা দমাদম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো রক্ত। ফিটাফিটি লেগে রেডি হইতেছে কি লইয়া, কেড়াই মিলাদো খেয়েছে, কেড়াই মিলাদো বইয়া রয়েছে, সস্তাই কেন করতে নামাজ তুই ঘুরিতে নাউজুবিল্লাহ কইতেন না। আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনে, আমরা কুমিল্লা শহরে 12 রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়ি যাওয়ার আমি খুব খুশি হয়েছি। নবীর আশেকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে, উমা ফিসি দিয়ে দি এই টাকের ভিতরে বেরিয়ে কিনে নাউজুবিল্লাহ কয়ে লাইছে, লগে যে ঢুল হেতার কি থাকে ঢোল বাজাইতে আছে, দাঁড়া বেডি টাকের উপরে উঠতেছে না, নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল করে গেছে। আমি পিছাচ্ছি থাক, তারা বুঝে না, সহজ সরল মানুষ করে লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়ে আসরের নামাজ পড়ে দাঁড়াই দিছি। তারা মিছিল শেষ করিয়া সকলে মিল্লা যাইতে আছে, তা একবারে বুড়া বেড়া ঘামতে আছে, ভিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে। আমি এবারে ডাক দিলাম, এগুলাইয়া অনেক কষ্ট করছেন, নবীর আগমনে খুশি হয়ে আপনি যে মিছিল বার করছেন, বুড়া বেড়া শরীর গান দিয়া লাইছে। আরে বাবুরে কি হয়েছে, একটু পানি খেবেন নি? এবার কাছে নিয়ে গেলাম, আসরের নামাজ পড়ছেন নি? আপনার আছেন নামাজ নিয়ে আমার লোকের নিজে, আমি নিজের সাথে আমি হোনা কথা খুব কম করি। আমার এমন একটা ধমক দিছে, আমার মতো বেড়া দিকে খেয়াল রয়েছে। অনেক বড় হয়েছিল, গৈডানের লোকে ফানি ছড়ে গেল, কংসনগর দিকে কুত্তায় খেপকা দিচ্ছে, কুত্তুচ্চা ফুটে গেল কেন ফানি। আমি দেখে খারাপ হয়েছি, আব্বা ও আব্বা মুস্তাক হয়ে যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া না বলে, কেউ বলবে না। এত রিক্স নিয়া, এত বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কইল, হুজুর খুব কম, হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়া বাড়াইতে মতো বাকি উঠতে রয়েছে। তাও এটা কিতা করলেন, আমি কি আবার যাই আমি কিন্তু আমি আবার আয়াম হে নিয়তে কথা কইতে আছি ইনশাআল্লাহ, আয়াম নিও। সুতরাং আমি কথা কইতে আমার সুবিধা ভালো, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ, আমি যেমনি কই আপনি আপনারা বুঝ জ্বালা, আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গা আমি 2 বার আই না। সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো। মার হাবা কইতেন না ভাই, কুদ্দুর চিন্তা করেন আব্বা, আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে, থাকতেন না। কি শুরু করলাম আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই। ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া দোহানো ফতুয়া দেন, নামাজের আজাবাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না। আপনি কি সর্বনাশ শুরু করছেন? অথচ নবীজি 1500 বছর থাকতে পারলেন না মক্কায়। আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি রে, নবীজি যখন দিনের দাওয়াত দেয়, বালা মানুষটি তো বালা, খারাপের ভিতরে তো ভালো আছে, বালা মানুষটি দাম পেয়ে যে গীতে আছে সকলে কোনো, আমরা খলিলুর আলী নাসার আহমদের মাদ্রাসার কোনো সকলে পক্ষে না, বড় পক্ষে না। আবার কিছু ভালো মানুষ আছে নিরালাইয়া সেটা কয়, হুজুর আপনি টেনশন করেন না, আপনার লোক আমরা আছি, সুবহানাল্লাহ। আবার অনেক ব্যবসা জুড়ছে, ব্যবসা দেখছো আসেনি অসভ্য, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। অহন নবীজির জমানায় এই যারা ভালা মানুষটি, নরম মানুষটি, এটি তো ইসলাম বান্ধা লাইছে। এবার কাফেরেরা মিটিং বইয়া লাইছে। কাফেরেরা কি বলছে? এটার নাম হলো মিটিং এর যে ঘরটা, এটার নাম দারুন দোয়া, তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হয়েছে, ও মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, পাগল কইলাম, জাদুঘর কইলাম, এবার লুক দেখাইলাম, মাইয়া বিয়া দিয়াম কইলাম, তারপরে টেহা পয়সা বানাই দাম কইলাম, মক্কার নেতা বানাই দাম কইলাম। আপনি কোনোভাবে দি ফিরান যাইতেছে না, কিটা করো সকলে আপনি কি চেষ্টা কম করছে? আমরা কি চেষ্টা কম করছি? এবারে কথা না শুনলে তো, কথা না শুনলে শাসন করুন লাগবো না, বড় কথা দিয়ে দিলে কিন্তু নাউজুবিল্লাহ না কেন? তারা সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীজির বিলে আর মক্কায় রাখতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা দেখে নিও। আল্লাহ জিবরাইল কই জি আল্লাহ
এখনো বইয়া রয়েছি করতাম এই যে অসিফের দলে কি মিটিং করতেছে উঠতা সত্তা আপনি না কইলে আমি কিছু করি আপনি কোন আমি ফাইয়া কোন আপনি কোন আমি জায়গা তৈরি আছি কিতা করণ লাগবো কইবেন না তারা যে মিটিং করছে যে সিদ্ধান্তটা নিছে এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায় জিবরাইল এসে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী কই আলাইকুম আসসালাম ও জিবরাইল শক্তি একটু লাগছে তুমি যাইয়া ডাক দিয়া লাইছো কোনো জরুরি খবর নাকি আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন আল্লাহর হুকুম এখনই আপনাকে ডাকা লাগবে কই জিবরাইল রে ও জিবরাইল আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে কই আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই তারা বেশি আফগাইলাইছে আপনারে বিলে তারা মাইরা লাইব তারা সিদ্ধান্ত নিছে পোলাফাইন্ডিরে খেফাই দিছে যে মুহাম্মদের কল্লা আনবা তারে লাল উট উপহার দেওয়া হবে বলো নাউজুবিল্লাহ